আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে পেঁপের একটা রেসিপি। সঠিকভাবে রান্না করতে পারলে পেঁপের ডালের এই রেসিপিটাও কিন্তু খেতে ভীষণ মজা হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই। প্রথমেই চুলায় একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে। এখানে মাঝারি সাইজের একটা পেঁপেকে এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পাতিলের মধ্যে পেঁপেগুলোকে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মসুর ডাল। এখানে আমি ১ কাপ ডালকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়েছি। তো ডালটা দেওয়ার পর এবার একে একে মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি আমি ১ চা চামচ পরিমাণ লবণ, তারপর দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি ডাল আর পেঁপেটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর এবার সবকিছু একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে জাল করে নিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এই তো ৫ থেকে ৬ মিনিটের মতো হাই হিটে জাল করে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে বলক চলে আসছে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আবারও ডেকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডাল আর পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো লো আঁচে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ডাল আর পেঁপেটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পেঁপেটা কতটুকু সেদ্ধ হয়েছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে ডালগুলোকে হালকা করে একটু ঘুটে নিব, যাতে করে ডালটা গলে একটু মাখো মাখো হয়। খুব জোরে কিন্তু ডাল ঘুটনি দিয়ে ঘুটা যাবে না, তাহলে কিন্তু পেঁপেগুলো একদম গলে যাবে। এবার বাগার দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ তেল। তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এবার এইগুলোকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ আর রসুনের মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, তখন এখানে দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজ আর রসুনগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু ডালটা খেতে তিতা লাগবে। তো এই পর্যায়ে আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা দেওয়ার পর এবার ডালের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার সবকিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতে রেখেছি। বাগারটা দেওয়ার পর ডালটাকে কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই, শুধুমাত্র হাই হিটে একটা বলক উঠিয়ে নিলেই হবে। এই তো চুলার আঁচটা হাই হিটে রেখে একটা বলক উঠিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।